ব্রেকিং নিউজ, এখনই অবসর নয়, আরও একটি শিরোপা জয়ের লক্ষ্যে মেসি মার্টিনেজদের সাথে আবারও মাঠে নামবে অ্যানহেল ডি মারিয়া। ইউরো চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে ফিনালিসিমার টুর্নামেন্টটি খেলেই নাকি জাতীয় দলের জার্সি তুলে রাখবেন অ্যানহেল ডি মারিয়া। আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসির কথা রাখতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন মারিয়া। এমনই বেশ কিছু খবর ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। সো প্রিয় ভিউয়ার্স, এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন। কথা ছিল 2024 কোপা আমেরিকা খেলেই জাতীয় দলকে বিদায় জানাবেন ডি মারিয়া, কিন্তু শিরোপা জয়ের পর সেই সিদ্ধান্তের বেশ কিছু পরিবর্তনের লক্ষণ দেখা দিচ্ছে। কোপা জয়ের পর আরও একটি শিরোপার হাতছানি দিচ্ছে আর্জেন্টিনাকে, আর সেটি হলো ফিনালেসিমা। কোপা জয়ী এবং ইউরো জয়ী দুই চ্যাম্পিয়ন দলের সঙ্গে ফিনালেসিমার এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেই হিসাবে 2024 কোপা জয়ী আর্জেন্টিনা এবং ইউরোজয়ী স্পেনের মধ্যে অনুষ্ঠিত হবে ফিনালেসিমার এই ম্যাচ। কনমেবল এবং উয়েফা ইতিমধ্যে ম্যাচটি আয়োজনের সবুজ সংকেত দিয়েছে, তবে কবে এবং কখন এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য এখনও প্রকাশ করেনি। তবে ধারণা করা হচ্ছে 2025 সালের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে ফিনালেসিমার তৃতীয় আসরটি। তাই বন্ধু লিওনেল মেসি অ্যানহেল ডি মারিয়াকে বলেন ফিনালেসিমার এই ম্যাচটি খেলেই অবসরে যেতে। প্রিয় ভিউয়ার্স, তবে সব থেকে মজার বিষয় হচ্ছে বন্ধু লিওনেল মেসির কথা ফেলেননি ডি মারিয়া। শুধু তাই নয়, অ্যানহেল ডি মারিয়া তার ব্যক্তিগত ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন আর্জেন্টিনার জার্সিতে আরও একটি ম্যাচ খেলবেন তিনি, আর সেটি হচ্ছে স্পেনের বিপক্ষে ফিনালেসিমা। শুধু এলএমটের নয়, দলের প্রতিটা সদস্যই ডি মারিয়াকে অনুরোধ করেছেন জাতীয় দলের সাথে আর বেশ কয়েকটি ম্যাচ উপভোগ করতে। তো প্রিয় দর্শক, ডি মারিয়ার ফিনালেসিমার ম্যাচটি খেলা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।